সিপাহ সালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার অভিযানের অগ্রগতি অব্যাহত রেখেছেন। এক জায়গায় এক মুজাহিদ গোয়েন্দা এসে সিপাহ সালারকে সতর্ক করে দিল। সে জানালো, মাইল 6 সামনে এক জায়গায় রোমীয় সেনারা একত্রিত হচ্ছে। ওখানে ওরা মুজাহিদদের সঙ্গে লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। জায়গার নাম সেল্টিস। এটা কোনো বিখ্যাত বা গুরুত্বপূর্ণ জায়গা নয়। ওখানে কোনো দুর্গও নেই। রোমীয়রা ওখানে খোলা ময়দানে লড়বে। সিপাহ সালার বেশ বিস্মিত কণ্ঠে বললেন, আমি তো বিস্মিত হচ্ছি যে রোমীয়রা সেল্টিসে শুধু একাট্রাই হয়নি, লড়াইয়ের জন্য প্রস্তুত। যুদ্ধে পরাজয় বা ধাওয়া খাওয়ার পর রোমীয়রা এমন সাহস তো কোথাও দেখায়নি। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। হয়তো কোথাও থেকে সেনা সাহায্য পাওয়ার আশা করছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর সাথে যে কজন সালার ছিলেন তারাও বিস্মিত হলেন। তাদের তো জানা ছিল না ওদের পেছনে আসলেই অন্য এক শক্তি আছে। জেনারেল থিওডর তখন কারিউনে, যেটা প্রতিরক্ষা ব্যবস্থার দিক দিয়ে বেশ সুসংহত ছিল, কারণ শহরটি ছিল শক্তিশালী দুর্গ বেষ্টিত। পলাতক রোমীয় ফৌজও এই কেল্লায় নিয়মিতই আসছে, আর থিওডরের সৈন্য সংখ্যা বেড়েই চলছে। থিওডর এদেরকে বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যাতে মুসলমানদের অগ্রাভিযানে এরা বিঘ্ন সৃষ্টি করতে পারে। বিভিন্ন ঘাঁটিতে যদি মুসলমানরা এভাবে লড়াইয়ের মুখে পড়ে, তাহলে তাদের শক্তি ক্ষয় হতে থাকবে ধারাবাহিকভাবে, আর অন্য সৈন্য সংখ্যাও কমতে থাকবে। দেখা যাবে এরা আর ইস্কান্দারিয়া পৌঁছানোর যোগ্য থাকবে না। বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করে রাখা এসব রোমীয় সেনাদল প্রায় কোথাও মুসলমানদের সামনে দাঁড়াতে পারেনি। সবখানেই পিছু হটেছে। তবে যুদ্ধক্ষেত্রে এভাবে পিছু হটা সবসময় দোষের ব্যাপার না। এটা শত্রুপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখার ও দুর্বল করার দারুণ কার্যকর কৌশল। পিছু হটে আবার নতুন করে গুছিয়ে নিয়ে পরিকল্পনা এঁটে জবাবে হামলা করা। জেনারেল থিওডরও এসব ভেবেই এ চাল দিয়েছিল। কিন্তু রোমীয়রা পিছু হটছিল না, বরং ভয়ে তাড়া খাওয়া ভেড়া বকরির মতো পালাচ্ছিল। রোমীয়রা তো ছিল এক যোদ্ধা জাতি, যাদের বীরত্ব গাথার কথা ইতিহাসে কানায় কানায় ভরা। কিন্তু ইসলামের এই সামান্য সংখ্যক মুজাহিদদের সামনে রোমীয়রা তাদের গৌরব গাথা ভুলে গেছে। জেনারেল থিওডর প্রথমে ভেবেছিল পুরো সেনাশক্তি নিজের নেতৃত্বে নিয়ে সামনে অগ্রসর হয়ে মুজাহিদের সঙ্গে এক চূড়ান্ত লড়াইয়ের জন্য মুখোমুখি হবে। তারপর মুসলমানদের উপর শেষ আঘাত হেনে তাদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে উৎখাত করে দেবে। কিন্তু জেনারেল থিওডর পালিয়ে আসা লাখো রোমীয় সৈন্যদের মানসিক অবস্থা নিরীক্ষা করে যখন দেখল, তখন তার এ সিদ্ধান্ত বদলাতে হলো। নতুন পরিকল্পনা ঠিক করল কারিউনেই থাকবে এবং কেল্লা বেষ্টিত শহরের সুবিধা নিয়ে মুজাহিদদের পথের বিশাল বড় কাঁটা হয়ে দাঁড়াবে। এভাবে অবরুদ্ধ হয়েই মুজাহিদদের ইস্কান্দারিয়া অগ্রসর হওয়ার স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিবে। জেনারেল থিওডর একসময় বিশ্বাস করত বজন্তিয়া থেকে বড় ধরনের কোনো সেনা সাহায্য আসবে, কিন্তু দীর্ঘ সময় এ ধরনের কোনো সাহায্য এলো না। ব্যাবিলনে থাকতেই থিওডর সেনা সাহায্যের আশা ছেড়ে দিয়েছিল। সে নিজেও সবসময় অনুভব করেছে সেনা শিবির তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও তার অকণ্ঠ জনপ্রিয়তা রয়েছে। থিওডর এটাও জেনে গিয়েছিল বজন্তিয়ার শাহী খানদানে এখন সিংহাসনের দখল নিয়ে সবাই নগ্নভাবে ডুবে আছে চরম ষড়যন্ত্রে। মিশর নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এসব চিন্তা করে একদিন কারিউনে তার অধীনস্থ জেনারেলদেরকে নিয়ে সংক্ষিপ্ত একটি সভা করল। থিওডর ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমরা এই লড়াই কার জন্য লড়ছি? হেরাকেলের শাহী খানদানের জন্য, না সালতানাতের রোমের জন্য? শাহী মহলে এখন কোন ধরনের যুদ্ধ চলছে তা তো তোমরা জানোই। ওরা হয়তো জানেও না যে আমরা এখানে একলা অসহায় অবস্থায় পড়ে আছি। এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এভাবে মিশর যখন আমাদের হাতছাড়া হয়ে যাবে, তখন এর শাস্তি ভোগ করতে হবে আমাদেরকে। শাহ মুকাউকিস ভালো না মন্দ ছিল তা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু হেরাকেল আর কিছু করতে পারুক আর না পারুক, শাহ মুকাউকিসকে অপদস্থ করে দেশান্তরিত করেছে। নিজে কেন সেনা সাহায্য নিয়ে মিশর এলো না, অথবা তার ছেলে কোস্তান্তিনকে কেন পাঠালো না? গভীরভাবে ভেবে দেখো, আমরা জানবাজি রেখে যুদ্ধ করে আরবদেরকে যদি মিশর থেকে বের করে দিই, তাহলে মিশরের মালিক কে হবে? হেরাকেল আর তার ক্ষমতালোভী শাহী খানদানি তো? আমি আমার মনের কথা বলছি। আমার মনে হয় তা শুনলে তোমরাও আমার সঙ্গে থাকবে। অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এখন যে কোনো মূল্যে জমে লড়াই করব এবং মুসলমানদেরকে চরমভাবে পরাজিত করব। তারপর আমাদেরকে মিশরের স্বঘোষিত বাদশা বলে ঘোষণা করব। আমি জানি এরপর কি ঘটবে। বজন্তিয়া থেকে বিশাল সেনাদল আসবে, আমাদেরকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বলবে। আমরা তো কোনো মূল্যেই তা করব না। তখন গৃহযুদ্ধ বাঁধবে। এর জন্য আমি প্রস্তুত। এরপর যে কোনো পরিণতির জন্য আমি প্রস্তুত। তোমরা আমার সঙ্গে আছো? এক সিনিয়র জেনারেল তার পক্ষ থেকে বলল, আপনি যা কিছু করবেন আমাদেরকে সঙ্গেই পাবেন। মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে আছি আমরা। আরেক জেনারেল বলল, রোম সাম্রাজ্যের সম্রাজ্ঞী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মার্টিনা। নিজে সিংহাসনে বসতে না পারলেও তার ছেলেকে সিংহাসনে বসাবে। এ ধরনের পুতুল শাসকের অধীনে কাজ করার চেয়ে চাষাবাদ করা অনেক ভালো। জেনারেল থিওডরকে সিনিয়র জেনারেল জিজ্ঞেস করল,
বজন্তিয়া থেকে সেনা সাহায্য আসার কথা শোনা যাচ্ছিল। এর কি হলো? জেনারেল থিওডর একটু ভেবে বলল, হ্যাঁ, এটা নিয়ে আমি বেশ চিন্তায় আছি। কিরাস সেনা সাহায্য নিয়ে আসলে সবার আগে আমাকে ডেকে পাঠাবে। সত্যি বলতে কি, কিরাসের ওপর আমার কেন আর জানি ভরসা হয় না। কিরাস তো আসকাপে আজম, কিন্তু নীতি চরিত্রের বেলায় অতটা স্বচ্ছ নয়। আমি আগে উনার নিয়তটা কি সেটা দেখব। সন্দিহান মনে হলে সাহায্যকারী সেনাদলের নেতৃত্ব আমার হাতে নিয়ে নেব আর কিরাসকে অন্য দায়িত্বে লাগিয়ে দেব। জেনারেলরা তাদের নেতা জেনারেল থিওডরকে বেশ কিছু পরামর্শ দিল। পরামর্শ ছিল এরকম: এখন আমরা এই লড়াইকে নিজেদের ব্যক্তিগত লড়াই মনে করব। আমাদের এই লড়াইয়ে কিরাসের প্রয়োজন আমরা দেখি না। বজন্তিয়া থেকে আসা কোনো আদেশ নিষেধের আমরা কোনো তোয়াক্কা করব না। এখনই আমাদের নতুন প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এসব পরামর্শ জেনারেল থিওডরের খুব ভালো লাগলো। তখনই প্রতিরক্ষা পরিকল্পনা বানানো শুরু হয়ে গেল। জেনারেল থিওডর প্রায় বলতো, প্রথমে আমাদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে হবে। প্রতিরোধ ক্ষমতা দৃঢ় করার পর আমরা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাব এবং মুসলমানদেরকে ক্লান্ত বানিয়ে তাদের উপর জবাবে হামলা করব। কারিউনের বাইরে যেখানে যত রোমীয় ফৌজ আছে তাদেরকে কারিউনে জড়ো না করে যে যেখানে আছে সেখানে ছোট ছোট ইউনিটে দলভুক্ত হয়ে অবস্থান করবে। তারপর মুসলমানদের উপর খণ্ড খণ্ড হামলা চালিয়ে তাদেরকে ক্রমেই দুর্বল করে তুলবে। এর অর্থ হলো, মুসলমান যখন কারিউন অবরোধ করতে আসবে তখন তাদের শক্তিমত্তা অনেক কমে যাবে, তাদের গতি ধীর হয়ে আসবে, জোশ জজবায়ও সেই দীপ্তি থাকবে না। অন্যদিকে ইস্কান্দারিয়ায় মুসলমানদের ভয়ঙ্কর ষড়যন্ত্র ও চক্রান্তমূলক পরিকল্পনা হাতে নিয়েছেন কিরাস। এমন সব ধ্বংসশীল কর্মকাণ্ড শুরু করেছেন যে চূড়ান্ত ধ্বংসের পরই কেবল এর রূপরেখা বোঝা যাবে। আর কারিউনে বসে জেনারেল থিওডর মুসলমানদেরকে ধ্বংস করার যে পদক্ষেপ নিয়েছে তাও তো পিলে চমকে যাওয়ার মতো। ইস্কান্দারিয়া ও কারিউনে মুসলমানদের বিরুদ্ধে কি চক্রান্ত হচ্ছে সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর কিছুই জানতেন না। অভিযানের প্রতিটি বাঁকে মুসলমানদের সৈন্য সংখ্যা বাড়েনি, বরং কমেছে। একজন অমুসলিম সহ 3 জন ঐতিহাসিক লিখেছেন, এটা আসলে মানতে ইচ্ছা করে না যে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এতগুলো লড়াইয়ে দুশমনের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার পরও তিনি অতিরিক্ত সেনা সাহায্য পাঠাননি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর অভিযান নিয়ে এত ব্যাকুল থাকতেন যে কোনো প্রসঙ্গে তিনি মিশরের প্রসঙ্গ টেনে আনতেন। মিশর নিয়ে কথা বলতে তিনি বেশি পছন্দ করতেন। যে পথে পত্রদূতরা আসে প্রায় সে পথে অনেক দূর পর্যন্ত চলে যেতেন। তার পক্ষে মিশরে অতিরিক্ত সেনা সাহায্য না পাঠিয়ে থাকা সম্ভব? মিশরের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক হুসাইন হাইকাল অসংখ্য ঐতিহাসিকের সূত্রে লিখেছেন, মদিনা থেকে মিশরে কতগুলো এবং কতবার সেনা সাহায্য গিয়েছে এটা নির্ণয় করা মুশকিলের ব্যাপার। তবে এটা পরিষ্কার যে ইস্কান্দারিয়া অভিযানের সময় মুজাহিদদের সংখ্যা 12,000-এর বেশি এবং 15,000-এর কম ছিল, আর প্রতিটি দুর্গে রোমীয় ফৌজ সংখ্যা ছিল মুসলমানদের চেয়ে প্রায় 7 গুণ বেশি। অন্যদিকে রোমীয় সেনাদলের সবচেয়ে বড় সুবিধা হলো তারা বড় বড় শক্তিশালী এবং অজয় দুর্গের আশ্রয় থেকে প্রতিরোধ ব্যবস্থা অপ্রতিরোধ করে তোলার সব উপকরণই তাদের হাতের নাগালে ছিল। তাছাড়া ওরা ছিল নিজেদের চেনা আবহাওয়া এবং পরিবেশে, নিজেদের দেশে, বলতে গেলে নিজেদের বাড়িতে। আর মুজাহিদদের ছিল এসব সুবিধার বিপরীতে শুধু প্রতিকূলতা আর বৈরিতা। চারদিকে আত্মঘাতী হামলার কলজে হিম করা আতঙ্ক, খোলা আকাশের নিচে জমিনের ওপর এমন কোনো জায়গা ছিল না যেখানে তাদেরকে কেউ দুদণ্ডের আশ্রয় দেবে। তারা ছিল চরম অসহায়, আশ্রয়হীন। তাদের ছিল একমাত্র ভরসা আস্থার স্থল মহান আল্লাহ রব্বুল আলামিনের পরম কাঙ্ক্ষিত আশ্রয়। এত বড় এত নিশ্চিন্ত আশ্রয়স্থল থাকতে অন্য যে কোনো উপায় উপকরণকে তারা নিতান্তই ঠুনকো মনে করত। এক ঐতিহাসিক এ পর্যন্ত লিখেছেন, ইস্কান্দারিয়ার এই অভিযানের দিকে তাকালে মনে হয় মুসলমানরা নিশ্চিত আত্মহত্যার জন্য এগিয়ে যাচ্ছিল। কল্পনা করা কঠিন যে এমন হাতে গোনা সৈন্য নিয়ে এত বড় এবং দুর্ধর্ষ ফৌজের বিরুদ্ধে তারা শুধু লড়তেই যাচ্ছে না, বিজয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে দৃঢ় কদমে এগিয়ে যাচ্ছে। আগের অসংখ্য অভিযানে সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যদিও রোমীয়দেরকে অবশেষে পরাজিত করেছেন, কিন্তু এবার তার সামনে যে বাধাগুলো আছে তা শুধু পাহাড় নয়, পাহাড় প্রণালীর সঙ্গে এর তুলনা চলে। বিপদ আরও ছিল, সেটা হলো মুজাহিদদের অবিরাম লড়াইয়ের মধ্যে থাকতে হয়েছে। এক লড়াই থেকে আরেক লড়াইয়ের মধ্যবর্তী সময়টা তেমন বিশ্রাম করারও ফুরসত পায়নি। আবার পরবর্তী অভিযানের জন্য বের হয়ে গেছে। শক্তিশালী ঘোড়াও তো এই অবস্থায় পড়লে ক্লান্তিতে চলার গতি ধীর হয়ে যেত, তারপর একসময় হাঁটু ভেঙে বসে পড়ত। মুজাহিদরা তো মানুষের ঊর্ধ্বে দানব জাতীয় কোনো প্রাণী ছিল না, রক্ত মাংসের মানুষই ছিল। উদ্দীপনা, উদ্দীপ্ততা, জোশ জজবার কোনো সীমা পরিসীমা না থাকতে পারে, কিন্তু মানুষের তো শারীরিক সক্ষমতার একটা সীমা আছে। আল্লাহ তাআলা এভাবেই মানুষকে বানিয়েছেন। কিন্তু ইতিহাস বলছে মুজাহিদরা যেন মানবীয় এই সীমা পরিসীমার ঊর্ধ্বে চলে গিয়েছিল। বছরের পর বছর ধরে বিরামহীন রণাঙ্গনের ধুলোবালির সঙ্গে একাকার হয়েও যেন
তাদের কোনো ক্লান্তি ছিল না। কয়েক বছর আগে মিশরের মাটিতে পা রাখার সময় মুজাহিদদের যেমন উদ্দীপনা উদ্দীপ্ততা ছিল, এখনও তাতে কোনো ভাটা পড়েনি। তাদের দেহেরও ক্ষয় আছে, কিন্তু তাদের প্রত্যয়দীপ্ত মনোবল যেন কঠিন শিলা পাথরের মতো অবিচল। তবে সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার সেনাদলের দৈহিক ও মানবিক সীমাবদ্ধতার ব্যাপারে একেবারে বেখবর ছিলেন না, কিন্তু তারপরও তিনি ঝুঁকির পর ঝুঁকি নিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ঐতিহাসিকরা লিখেছেন, মিশর বিজয়ের অদৃশ্য এক উন্মত্ততা যেন সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে চালিত করছিল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে মিশর অভিযানের অনুমোদন নিতে আমর রাদিয়াল্লাহু আনহুর বেশ বেগ পোহাতে হয়েছিল। অবশেষে অনুমোদন দেওয়ার পরও শীর্ষস্থানীয় কয়েকজন সাহাবী এর বিরোধিতা করেছিলেন। এর মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এ সকল সাহাবায়ে কেরামের কথার কখনো অমত করতেন না। সম্ভবত এই প্রথম এর ব্যত্যয় ঘটালেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যুক্তি দিয়ে বলেছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অনেক বেশি ঝুঁকি নিয়ে থাকেন। ইবনুল আস যে কোনো সময় পুরো সেনাদলকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেন না। তাছাড়া সময় মতো সে পর্যন্ত সেনা সাহায্য পৌঁছানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুক্তির ন্যায্যতার কথা স্বীকার করেও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর অভিযানের ছাড়পত্র দিয়েছিলেন। ছাড়পত্র দেওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিধা দ্বন্দ্বে ছিলেন যে তার এই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, যে কারণে দেখা যায় সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেনাদল নিয়ে রওনা হয়ে যাওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু আনহু তার পেছন পেছন এক দ্রুতগতির পত্রদূত পাঠিয়ে দেন। পত্রদূতের পত্রে এই জরুরি পয়গাম ছিল, ইবনুল আস, তুমি যদি মিশরের সীমান্তে প্রবেশ করে না থাকো তাহলে তোমার সেনাদল নিয়ে ফিরে এসো, আর যদি সীমান্তে ঢুকে পড়ে থাকো তাহলে আল্লাহ তাআলার সাহায্য তোমাদের সঙ্গে আছে। যখন এই পয়গাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর হাতে পৌঁছে তিনি সেটা খুলে দেখার প্রয়োজন বোধ করলেন না, কারণ তিনি মিশর সীমান্ত থেকে সামান্য দূরে ছিলেন। মিশর সীমান্তে ঢুকে পড়ে তিনি পত্র খুলে পড়লেন, তারপর মুচকি হেসে তার পথ চলা অব্যাহত রাখলেন। এমন একটি পত্র আসবে বলে তিনি আগেই আঁচ করে রেখেছিলেন। এখন মিশরের অর্ধেকের চেয়ে বেশি অংশ জয় করার পর যখন মুসলিম সেনাদল নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইস্কান্দারিয়ার দিকে অগ্রসর হচ্ছেন, তখন আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর সেই আশঙ্কাটাই যেন এই পর্যায়ে এসে মাথাচাড়া দিয়ে উঠছে। বিজয়ের নেশায় অবাস্তব সব ঝুঁকি তার কাঁধে তুলে নিচ্ছেন আর এগিয়ে যাচ্ছেন নিশ্চিত পরাজয়ের দিকে। এক গোয়েন্দা মুজাহিদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে জানালো, মাননীয় সিপাহসালার, সেল্টিসের কাছে যে ময়দান থেকে পালিয়ে যাওয়া রোমীয় ফৌজ জড়ো হচ্ছে তাদেরকে আমি গভীর চোখে নিরীক্ষা করে দেখেছি। ওরা আমাদের অপেক্ষায় বসে আছে। কঠিন লড়াইয়ের জন্য ওরা বদ্ধপরিকর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সোজা একদিকে তার ঘোড়া হাঁকাচ্ছেন, রোমীয়রা যেদিকে জড়ো হচ্ছে সেটা অন্যদিকে। তিনি তার সালাদের সাথে পরামর্শ না করেই তার ঘোড়ার মুখ একদিকে ঘুরিয়ে দেন এবং তার সেনাদলকে হাতে ইশারা করে বললেন তাকে অনুসরণ করতে। গোয়েন্দারা আগে জানিয়ে রেখেছিল সেল্টিসের রোমীয়দের সংখ্যা মুজাহিদের চেয়ে দ্বিগুণ। কিছু দূর যাওয়ার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চলন্ত ঘোড়া থেকেই তার সালারদেরকে বুঝিয়ে দিলেন তিনি কি করতে চাচ্ছেন। শত্রু দলের সামনে গিয়ে তাদের সেনাবিন্যাস কেমন হবে তাও বলে দিলেন। একটা কথা সবাইকে জানিয়ে রাখলেন যে দুশমন ওখানে খোলা ময়দানে লড়বে, দূর দূরান্ত পর্যন্ত কোনো দুর্গ নেই যেখানে গিয়ে ওরা আশ্রয় নিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করবে। সালার জোবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সিপাহসালারের কাছে জানতে চাইলেন সে এলাকার পথঘাট কেমন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর আগে কখনো সে এলাকা দেখেননি, শুধু জানতেন এলাকাটি নীল নদের অববাহিকায় অবস্থিত। এর পাশ দিয়ে নীলনদ কয়েকটি শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে। তিনি বললেন, সামনে চোরাবালিতে ভরা পথ থাকতে পারে, আবার ঘন ঘন জঙ্গলও থাকতে পারে খোলা ময়দানও। কিন্তু জোবাইর রাদিয়াল্লাহু আনহু এই জবাবে সন্তুষ্ট হলেন না। তিনি সে এলাকার বিস্তারিত তথ্য জানতে চাচ্ছিলেন। সে এলাকায় নিযুক্ত গোয়েন্দা মুজাহিদকে ডেকে পাঠালেন। গোয়েন্দা মুজাহিদ জানালো ওখানে একদিকে জমিন ঢালের মতো নিচের দিকে নেমে গেছে, এর মধ্যে কোথাও কোথাও চোরা মাটিও আছে, কোথাও আবার ঘন গাছগাছালের সারি আছে, কোথাও ঢালু জমিগুলো নিচের দিকে বেশ চওড়া হয়ে গেছে। জোবাইর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কিছু প্ল্যান আঁটলেন। সিপাহসালারকে জানালেন তিনি কি করতে চান। সিপাহসালার তাকে অনুমতি দিয়ে দিলেন। মুজাহিদরা খুব দ্রুত ঘোড়া ছোটাচ্ছিল। অশ্বারোহী ও পদাতিক বাহিনীর মুজাহিদরা খুব দ্রুত 6 মাইল এলাকা পেরিয়ে গেল। একসময় রোমীয়দেরকে দেখা যেতে লাগলো। রোমীয়দের গুপ্তচররাও তাদের কমান্ডারদেরকে জানিয়ে দিল মুসলমানরা আসছে এবং তাদের সেনা সংখ্যা এত। সিপাহসালার দূর থেকে রোমীয়দেরকে দেখে অনুমান করে নিলেন এরা সংখ্যায় মুসলমানদের চেয়ে দ্বিগুণ এবং সবাই অশ্বারোহী। পদাতিক কোনো সেনা নেই রোমীয়দের।
রোমিওরা মুজাহিদদেরকে দেখে বুক টান করে হাতের অস্ত্র তাক করে প্রস্তুত হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়া পথের একদিকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। মুজাহিদরা তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তিনি তার ডান হাত উপর দিকে উঠিয়ে হেলাতে হেলাতে উঁচু আওয়াজে থেমে থেমে বলতে লাগলেন, আল্লাহর মুজাহিদরা, ইনশা আল্লাহ এই পরীক্ষায় তোমরা উতরে যাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে অপদস্থ করবেন না। তোমাদের দেহ ক্লান্ত শ্রান্ত, কিন্তু তোমাদের রূহ তাজা সজীব। আল্লাহর সাহায্য তোমাদের জন্য মুখিয়ে আছে। আল্লাহ তাআলা এই পরীক্ষাও তোমাদের সফলতা দান করবেন। পুরো সেনাদল এভাবে তার সামনে দিয়ে চলে গেল। তারপর তিনি ঘোড়া ছুটালেন এবং সেনাদলের সামনে চলে গেলেন। রোমিওরা আগ থেকেই লড়াইয়ের বিন্যাসে প্রস্তুত ছিল। মুজাহিদ বাহিনীকে দেখেই তাদের কমান্ডাররা ঘোড়া ছোটালো এবং তাদের বাহিনীর সামনে এসে ঘোড়া থামালো। তারপর উদ্যত কণ্ঠে বলল, ওই দেখো, তোমাদের দুশমনরা আসছে, প্রস্তুত হয়ে যাও। আরেক কমান্ডার চিৎকার করে বলল, ওদের সংখ্যা দেখো। আরবের বন্ধুরা ক্লান্ত হতে হতে অচল হয়ে পড়েছে। শপথ করে নাও, আজ ওদেরকে টুকরো টুকরো করে ছাড়বে। যারা পিঠ টান দেয় তাদের দলে যেন কেউ না থাকে। আরেক কমান্ডার বলল, এমনভাবে লড়বে যাতে তোমাদের পরবর্তী প্রজন্ম ওদেরকে নিয়ে গর্ব করতে পারে। রোমিও কমান্ডারদের এ ধরনের উত্তপ্ত কথাবার্তা শোনার পর রোমিওরা নতুন করে জোশদীপ্ত হয়ে উঠল। ওদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা গেল। মুজাহিদদের লস্কর কাছে পৌঁছার পর সালাররা তাদের ইউনিটগুলো আলাদা করে ফেলল। দেখতে দেখতে পুরো ফৌজ স্বয়ংক্রিয় যন্ত্রের মতো লড়াইয়ের বিন্যাসে চলে এলো। যুদ্ধের সাধারণ নিয়ম হলো, দুদল একে অপরের সামনে এসে প্রস্তুত হয়ে দাঁড়াবে। তারপর এক সংকেতের মাধ্যমে একদল আরেক দলের ওপর হামলা চালাবে। এভাবে লড়াই চলতে থাকবে। কিন্তু রোমিও ফৌজও এই নিয়মের ধার ধারল না। মুজাহিদরা বিন্যাসিত হয়ে দাঁড়াতে না দাঁড়াতে রোমিওরা নড়ে উঠল। বর্ষা তলোয়ার নিয়ে রোমিওদের পুরো অশ্বারোহী বাহিনী একসঙ্গে সামনে বাড়ল এবং তীব্র গতিতে হামলায় ঝাঁপিয়ে পড়ল। মনে হচ্ছিল মানুষ এবং ঘোড়ার ধেয়ে আসা অপ্রতিরোধ্য এক ঝড়, যেন সামনে যদি পাহাড় পড়ে তাও জড়শুদ্ধ উপড়ে ফেলবে। মনে হচ্ছিল জমিন ও আসমান এই হামলায় হেলে পড়বে। তাহলে মুজাহিদরা এই হামলা রুখবে কি করে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ঝড়ের গতিতে হামলার এই তোড় দেখে মোটেও ঘাবড়ালেন না। সঙ্গে সঙ্গে তার বাহিনীর ইউনিটগুলোকে আরও বেশি করে ডানে বামে ছড়িয়ে দিতে লাগলেন। যুদ্ধক্ষেত্রে অন্যান্য সেনাদলে যেমন সিপাহসালারকে একটু পরপর তারা সালারদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিতে হয়, পরিস্থিতির বিচারের দিক নির্দেশনা অদল বদল করতে হয়, সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এসব করার কোনো প্রয়োজন বোধ করলেন না। মুসলিম সেনাদলের সবারই জানা আছে কোন অবস্থায় কি করতে হবে, কোন পরিস্থিতিতে কোন ধরনের দিক নির্দেশনা দিতে হবে। সালাররাও এতে ছিলেন সিদ্ধহস্ত। খুব কম সময়ে দিক নির্দেশনা বদল করতে হতো। অনেক সময় মুখে বা পয়গাম বাহকের মাধ্যমে হুকুম না পাঠিয়ে শুধু হাতের ইশারা করলেই হতো। রোমিও ফৌজ এমন স্রোতভাঙা জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসছে যে মনে হচ্ছিল হাজার হাজার ঘোড়া মুজাহিদদেরকে চিরা চ্যাপ্টা করে এগিয়ে যাবে। এ অবস্থা দেখার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মুখে হাসি খেলে গেল। তিনি তার থেকে দূরে অবস্থান করা সালারদেরকে কয়েকবার হাত উঠিয়ে ইশারা করলেন। এই ইশারা পেয়ে মুসলিম ফৌজের পার্শ্বভূজ্যের সেনারা তাদের বৃত্তাকার বলয়কে আরও বেশি প্রসারিত করে তুলল। মধ্যভূজ্যের সৈন্যরা রোমিওদের মোকাবেলায় সামনে বাড়ল। রোমিওরা হল্লা করতে করতে ধেয়ে আসছিল। মুজাহিদদের পক্ষ থেকে শুধু একজন নারায়ে তাকবীর আওয়াজ উঠালো। এর জবাবে পুরো মুসলিম ফৌজও এত জোরে আল্লাহু আকবার বলল যে আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠল। শহীদ হওয়ার আগে যে মরণপণ জজবার দীপ্তি দেখা যায়, মুজাহিদদের মধ্যে সেই অমীয় জজবার স্ফুরণ দেখা গেল। মুজাহিদদের যে দলটি মোকাবেলার জন্য অগ্রসর হচ্ছিল তাদের সঙ্গে রোমিওদের লড়াই শুরু হলো। মনে হচ্ছিল সামান্য কিছু সৈন্য এত বিশাল সেনাদলের ভিড়ে হারিয়ে যাবে। কিন্তু মুজাহিদদের লড়াইয়ের পদ্ধতি ছিল অন্যরকম। মুজাহিদরা লড়ছে এবং ধীরে ধীরে পেছন দিকে হাঁটছে। এদিকে ডান ও বাম পার্শ্বের বুজ্জের সৈন্যরা সালারদের নির্দেশ মতে ময়দানের ডান ও বাম দিকে এমনভাবে ছড়িয়ে পড়ছে যাতে একটা সময় গিয়ে রোমিওদেরকে পার্শ্ব থেকে হামলা করতে পারে। অন্যদিকে সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ইউনিট নিয়ে সংরক্ষিত অবস্থানে রয়েছেন। পরিস্থিতির দাবি অনুযায়ী তিনি পদক্ষেপ নেবেন। রোমিওরা মুজাহিদদের বুজ্জকে পিছু হটতে দেখে ধরে নিয়েছে আরবের বুদ্ধরা রোমিওদের হামলার তোড় সইতে না পেরে পিছু হটতে বাধ্য হচ্ছে। ওরা তাই বিপুল উৎসাহে শুধু সামনের দিকে বাড়তে লাগলো। মুজাহিদরা পিছু হটতে হটতে যতদূর যাবে রোমিওরাও তাদেরকে সে পর্যন্ত তাড়া করবে। সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করছেন রোমিওদের বিন্যাস এলোমেলো করে দিতে, কিন্তু রোমিওরা সংখ্যার বিপুলতার জোরে মুজাহিদদের ওপর প্রাধান্য বিস্তার করে চলেছে। এর মধ্যে ওরা যেন জয়ের সুবাতাসও পেতে শুরু করেছে। যুদ্ধ এক রক্তক্ষয়ী লড়াইয়ের রূপ নিয়েছে, কিন্তু মুজাহিদরাও নিজেদেরকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখছে। এর মধ্যে রোমিওরাও যেন বুঝে গেছে তারা মুসলিম সেনাদলের ওপর চেপে বসেছে
এবং তাদের কোনো চাল বা পরিকল্পনা সফল হতে দিচ্ছে না। রোমীয়দের মধ্যে অন্যান্য রণাঙ্গন থেকে পালিয়ে আসা সৈন্যরাও রয়েছে। অন্যান্য যুদ্ধে এ ধরনের সৈন্যদেরকে লড়াইয়ের কিছুক্ষণ পরেই মনোবল হারিয়ে পালানোর রাস্তা খুঁজতে দেখা গেছে, কিন্তু আজ তাদেরকে অন্যরকম উদ্দীপ্ত ও তাজাদম দেখা যাচ্ছে। আসলে আজ তো ওরা মুসলমানদেরকে টুকরো টুকরো করে দেওয়ার কঠিন প্রত্যয় নিয়ে লড়াই করছে। ময়দানের পরিস্থিতি ক্রমেই মুসলমানদের জন্য চরম আতঙ্কজনক হয়ে উঠছে। মনে হচ্ছিল সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার সেনাদলকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যেমনটা আশঙ্কা করেছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তার আশঙ্কায় যেন সত্যি হচ্ছিল। কিন্তু সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি চিন্তিত, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত নন। তার চোখে মুখে নিশ্চিন্ত এক নির্ভার ঝলক দেখা যাচ্ছিল। মাথা তিনি এমন ঠান্ডা রেখেছেন যে এই বিপর্যয়কর অবস্থায়ও তিনি তার সংরক্ষিত বাহিনীকে ব্যবহার করেননি। অন্য যে কোনো কমান্ডার এ অবস্থায় বসে থাকতে পারত না। সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করেই তার ঘোড়া দৌড়ালেন। উঁচু একটা জায়গায় গিয়ে তার ঘোড়া থামালেন। তারপর বাম হাত উপরে উঠিয়ে কি একটা ইশারা করলেন। এমন 3 বার করলেন। যেদিকে ইশারা করলেন সেদিক থেকে অসংখ্য ঘোড়া ছুটতে শুরু করলো। এতগুলো ঘোড়া একসঙ্গে ছোটার ধুমধাম শব্দ কান ঝালাফালা করে দেওয়ার মতো। কিন্তু ওদিকে লড়াইয়ের হাঙ্গামার শব্দে এই শব্দ ছাপিয়ে গেল। তাই কেউ টেরও পেল না এতগুলো অশ্বারোহী কোত্থেকে আসছে। আচমকাই রোমীয়দের ওপর পেছন দিক থেকে কেয়ামতের বিভীষিকা নেমে এলো। রোমীয়দের পিঠে তলোয়ার বর্ষার মরণাঘাত পড়তে লাগলো সমানে। পেছন দিক থেকে কে হামলে পড়েছে এটা দেখা বা আঁচ করার আগেই ওরা ঘোড়ার পিঠ থেকে গড়িয়ে নিচে পড়তে লাগলো আর মরতে লাগলো। তারপর ঘোড়ার খুরের নিচে পড়ে পিষ্ট হতে লাগলো। রোমীয়দের মধ্যে আতঙ্কের এক ঝোড়ো হাওয়া বয়ে গেল। এতক্ষণ ওদের হামলা যে তীব্রতা ছিল তা যেন কয়েক মুহূর্তেই শেষ হয়ে গেল। এ হামলা করেছে সালার জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর প্রায় ১৫০০ অশ্বারোহী মুজাহিদ। যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম সেনাদলের যাত্রার সময় সালার জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বিশেষ গোয়েন্দার মাধ্যমে জেনে নেন যে লড়াইয়ের ময়দানে এক পাশে হঠাৎ করে জমি ঢালু হয়ে গেছে। ঢালের নিচে আবার সমতল জমি আছে, সেখানে বড় এক সেনা ইউনিট লুকিয়ে রাখা যাবে। তখনই তিনি সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে নতুন এক চাল চালার অনুমতি নিয়ে রাখেন। সালার জুবাইর রাদিয়াল্লাহু আনহু এখানে পৌঁছার আগে তার ইউনিট নিয়ে অন্য পথে সরে পড়েন। কিছু পথ ঘুরে ওই ঢালু জমিতে চলে আসেন। তারপর তার ইউনিটকে লুকিয়ে ফেলেন। এ দলের সবাই ছিল ঘোড়সাওয়ার। সালার জুবাইর রাদিয়াল্লাহু আনহু এরপর উঁচু একটি টিলায় উঠে লড়াইয়ের দৃশ্য দেখতে থাকেন। যখন দেখলেন রোমীয়রা যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিচ্ছে, মুজাহিদের কোনো চালই কাজে দিচ্ছে না এবং কোনো চাল চালারও সুযোগও দিচ্ছে না, তখন তিনি তার বাহিনীকে হুকুম দিলেন রোমীয়দের ওপর পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়তে। এর মধ্যে সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুও হামলার জন্য ইশারায় হুকুম দিয়ে দিলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তার ইউনিট ঢালু পথ বেয়ে ময়দানের প্রান্তে উঠে এলো। কি করতে হবে সেটা আগেই তাদেরকে বলে দিয়েছেন। তারা রোমীয়দের ওপর আচমকা বিদ্যুৎ গতিতে হামলে পড়ল। এই চালটা ছিল হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর। কয়েকটি লড়াইয়ে তিনি এই কৌশলের আশ্রয় নিয়েছিলেন এবং কয়েক গুণ দুশমনের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন। ইতিহাসের স্বতঃস্ফূর্ত বর্ণনা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ কৌশল অনুসরণ করতেন এবং তাকে তার যুদ্ধগুরু মানতেন। বিভিন্ন আলাপে আড্ডায় এসব চাল বা কৌশলের কথা উঠলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উচ্ছ্বসিত প্রশংসা করে আবেগ ভরা গলায় বলতেন, আমি এটা তার কাছ থেকে শিখেছি। যুদ্ধ কৌশলে রোমীয়দের দক্ষতা কম ছিল না। হেরাক্লিয়াসকে তো সর্বকালের অন্যতম সেরা রণকৌশলী হিসেবে ইতিহাস স্বীকৃতি দিয়েছে। তার সেনাদলের দীর্ঘ কমান্ডার জেনারেল আত্রাবুন তার চেয়ে ভয়ঙ্কর ছিলেন। বিপক্ষের কোনো যুদ্ধবাজ সেনাদলের জন্য আত্রাবুন ছিল এক আতঙ্কের নাম। অথচ সেই হেরাক্লিয়াস ও আত্রাবুন শামের মতো সুবিশাল এক ভূখণ্ড মুসলমানদের পায়ের নিচে সোপর্দ করে একের পর এক রণাঙ্গনে পালানোর পথ বেছে নিয়েছেন। আর আত্রাবুন তো মুসলমানদের হাতে প্রাণ দিয়ে বলা যায় এক প্রকার মুক্তি পেয়েছেন। এখনও জেনারেল থিওডরের মতো বিখ্যাত জেনারেল রোমীয়দের আছে, যাকে আত্রাবুনের মতোই ক্ষিপ্রগতির রণকৌশলী মনে করা হয়। এদিকে সালার জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু রোমীয়দের হামলার তোড় এতই তীব্রতর করে তুললেন যে রোমীয়রা আর পেছনে ফিরে জবাবি হামলার সুযোগ পেল না। অন্যদিকে সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুও ঠিক এই সময় তার বিশেষ ইউনিটকে হামলার হুকুম দিলেন। এখন আর রোমীয়দের সংখ্যার জোর তোড় রইল না। এ অবস্থায় সংখ্যা দ্বিগুণ হলেও ওদের কিছু করার থাকতো না, কারণ রোমীয়রা ইতিমধ্যে কঠিন ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়েছে। আচমকা পেছন দিক থেকে আক্রান্ত হয়ে তাই এখন হামলা হচ্ছিল সামনে থেকে নয়, পেছন থেকে। রোমীয়দের নাভিশ্বাস উঠে গেছে।
ওদিকে মধ্যভোজের মুজাহিদরা এতক্ষণ তেমন সুবিধা করতে পারেনি। এবার তারা সুযোগ পেয়ে নতুন উদ্যমে দ্বিগুণ ক্ষিপ্রতায় দুপাশ দিয়ে হামলা শুরু করেছে। রোমীয়রা এমন দিশেহারা আর বিমূঢ় হয়ে গেল যে নিজেদের ঘোড়ার নিচে নিজেরাই পড়ে পিষ্ট হতে লাগলো। অবস্থা বেগতিক দেখে ওরা পালানোর পথ খুঁজতে লাগলো। ওদের সে দৃঢ় অঙ্গীকার আর অহংকার ধুলোয় মিশে গেল। পাহাড়ের মতো মনোবল ভেঙে গুড়িয়ে গেল। যে কমান্ডারের হাতে ওদের গর্বের ঝান্ডা ছিল তার হাত থেকে ঝান্ডা পড়ে গেল। তার আর কোনো পাত্তা রইল না যে সে কি ময়দানে আছে না পালিয়ে গেছে। রোমীয়রা পালিয়ে যাবেই বা কোথায়? আশেপাশে কোনো দুর্গ নেই। পরবর্তী দুর্গ হলো কারিউন, সেটা বেশ দূরে। তাই রোমীয়রা প্রাণ বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে। যে পালানোর সুযোগ পাচ্ছে সে দেরি না করে ঊর্ধ্বশ্বাসে কারিউনের দিকে ঘোড়া ছুটাচ্ছে। যারা লড়াই চালিয়ে যাচ্ছে তারাও বেশি সময় টিকতে পারছে না। তবে সংখ্যার স্বল্পতা মুসলমানদের নিজেদের জন্য অসুবিধার কারণ হলেও রোমীয়দের সুবিধার কারণ হয়েছে। তারা পালানোর সুযোগ পাচ্ছে। কিছু রোমীয় এর মধ্যে পালিয়েও গেছে। কারিউনের মতো এমন সুরক্ষিত দুর্গ এখন তাদের আশা ভরসার একমাত্র অবলম্বন। পলাতক রোমীয়দের গন্তব্য এখন কারিউন। কারিউনে এখন আছে জেনারেল থিওডরের মতো বিশ্ববিখ্যাত রণকুশলী। নতুন এক প্রত্যয় আর অঙ্গীকার নিয়ে রোমীয়দেরকে তাজাদম করে তুলছে। নানান ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। থিওডর এখন কারিউন সহ একেবারে সীমান্ত অঞ্চল ইস্কান্দারিয়া পর্যন্ত নিজের কবজায় নিয়ে নিয়েছে। থিওডর তার জেনারেলদের নির্দেশ দিয়ে রেখেছে কারিউন থেকে দূর দূরান্ত পর্যন্ত যেসব সেনা ইউনিট মোর্চাবদ্ধ হয়ে আছে তারা যেন মুসলমানদের পথে এসে জোটবদ্ধ হয়ে থাকে, আর সুযোগ পেলে মুসলমানদের ওপর একের পর এক ঝটিকা হামলা করে দুর্বল করে দিতে থাকে। জেনারেল থিওডর একদিন ফৌজি ক্যাম্পে প্রশিক্ষণ ব্যবস্থার দেখভাল করছিল। এ সময় তার কাছে খবর এলো এক লড়াই থেকে কয়েকজন রোমীয় ফৌজও পালিয়ে এসেছে। থিওডর সাথে সাথে সেখান থেকে নিজের দপ্তরে চলে এলো। তারপর পালিয়ে আসা সিপাহীদেরকে ডেকে পাঠালো। সিপাহীদের চোখে মুখে পরাজয়ের স্পষ্ট চিহ্ন ফুটে আছে। ওরা ঠিকমতো কথাও বলতে পারছিল না, কথা বলতে গেলে কেঁপে উঠছিল। থিওডর ওদের অবস্থা দেখে বিরক্ত হলো। ধমকে উঠে বলল, কাপুরুষের মতো এমন করছো কেন? নিজেদের দুর্গে এসেও তোমরা ভয়ে মরে যাচ্ছ। কি হয়েছে স্পষ্ট করে নির্ভয়ে বলো। এক সিপাহী কম্পিত আওয়াজে বলল, একেবারে কেটে ফেলেছে, সবগুলোকে কেটে ফেলেছে। সে আর কিছুই বলতে পারল না। থিওডর রাগে গড়গড় করে বলল, ঠিকমতো বলো, কে কাকে কেটে ফেলেছে? সেই সিপাহী থিওডরকে জানালো কোথায় কিভাবে লড়াই হয়েছে, লড়াইয়ের ফলাফল কার পক্ষে গিয়েছে। এর মধ্যে থিওডরের কাছে খবর এলো লড়াই থেকে পালিয়ে বেশ কিছু জখমী রোমীয় সিপাহী এসেছে। জেনারেল থিওডর আর ওদেরকে ডাকার প্রয়োজন বোধ করল না। তারপর থেকে রাত পর্যন্ত তার কাছে একের পর এক পালিয়ে আসা রোমীয় সিপাহীদের খবরই আসতে লাগলো। হতাশার এক কালো ছায়া তাকে গ্রাস করতে লাগলো। পরের দিন দেখা গেল কারিউনের ফৌজের মধ্যে এক ধরনের কানাঘোষা শুরু হয়ে গেছে, যার মধ্যে এক ধরনের আতঙ্কের মিশ্রতাও ছিল। সবসময় যা হয়ে আসছে এখানে তাই হচ্ছে। রোমীয় পলাতক সৈন্যরা মুসলমানদের বীরত্বের কথা আরও রং চড়িয়ে বলে বেড়াতে লাগলো, আর শহরের মধ্যে মুসলমানদের ব্যাপারে নতুন করে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো। একটা জনশ্রুতি আগ থেকে চলে এসেছে, মুসলমানরা নিজেরা জিন পেত না হলেও জিনের চেয়ে বড় কোনো দৈব শক্তি ওদের কবজায় আছে। ওরা সংখ্যায় যত কমই হোক, যত বড় বিপর্যয়ে পড়ুক, সময় মতো ঠিকই ওরা ওদের সেই শক্তি ব্যবহার করে। এর আগে অন্যান্য রণাঙ্গন থেকে পালিয়ে বা বেঁচে আসা রোমীয়রাও মুসলমানদের ব্যাপারে এ ধরনের গুজবই ছড়িয়েছে। সাধারণ জনতা ও ফৌজের মধ্যে ভয় ভীতি ছড়িয়ে দিয়েছে। জেনারেল থিওডর এবং অন্যান্য জেনারেলরা ফৌজ ও আমজনতার মানসিক এই অবস্থার কথা জানতে পারল। এ নিয়ে তারা বেশ সংকটের মধ্যে পড়ে গেল। ফৌজ ও সাধারণ মানুষের মনোবল যাতে চাঙ্গা থাকে এ নিয়ে তারা কম চেষ্টা করেনি, কিন্তু কখনোই তেমন কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। থিওডর ও তার জেনারেলরা ভালো করেই জানত তাদের ফৌজের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা এটাই যে তাদের মনে মুসলিম ভীতি এক প্রকার বাসা বেঁধে রয়েছে। এই ভয় দূর করা অত সহজ কাজ নয়। জেনারেল থিওডর সবসময় এই কথার উপরও জোর দিয়েছে যে মুসলমানদেরকে একটিবারের জন্য পরাজিত করে লোকজনকে তাদের লাশ ও কয়েদিদের দেখিয়ে যদি বলা যেত, এই দেখো মুসলমানদেরকে আমরা পরাজিত করেছি, ওদেরকে হত্যা করেছি এবং কয়েদিও করেছি, তোমরা অযথাই ওদেরকে ভয় পাও। হেরাক্লিয়াসের চিন্তা ভাবনাও এমন ছিল। তিনি এ নিয়ে কাজও করেছেন, কিন্তু কোনো ফলাফল দাঁড়ায়নি। এখানকার জেনারেলরা এই ফর্মুলা অনুসরণ করেই তাদের সৈন্যদেরকে লড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো সুফল পাচ্ছে না কেউ। ওদের তো জানা ছিল না মুসলমানরা পার্থিব কোনো ফর্মুলার ধার ধারে না। পার্থিব কোনো পরাশক্তির ভয় তাদেরকে তাড়িত করে না। কোনো পরাশক্তি তাদেরকে হুমকি দিলে তাদের ঈমান আরও মজবুত হয়ে যায়। আল্লাহর অপার নুসরতের ওপর তাদের আস্থার দৃঢ়তা শতগুণ বেড়ে যায়। রোমীয় বা কাফেররা তো ভরসা করে অস্ত্র আর তলোয়ারের শক্তির ওপর,
কিন্তু মুসলমানরা নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার ওপর। অস্ত্র পেশি শক্তি তাদের কাছে নগণ্য উপলক্ষ মাত্র।